সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 15 ডিসেম্বর 28 অগ্রহায়ণ সোমবার। আজকের প্রথম খবরটি হলো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া বার্তা ও বিধানসভায় বিল পাশ হওয়ার পরও বহু বিবাহের এই প্রথম অভিযোগ সামনে এসেছে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে। বিবাহের 22 বছর পর পরকীয়া প্রেমে পড়ে এক মহিলা নিয়ে আবারও পলাতক মজির উদ্দিন নামের এক যুবক। 22 বছর পূর্বে প্রেমে জড়িত হয়ে ভিন্নধর্মী এক যুবতীর সাথে মজির উদ্দিন আহমেদের এক বিবাহ হয়েছিল। স্ত্রী ও এক কন্যা সন্তান থাকার পরও 22 বছর পরে আবার পরকীয়া প্রেমে পড়ে পলাতক। বিবরণে জানা যায়, মাজুলী জেলার বন্টি দলে নিজের ধর্ম পরিবর্তন করে পাতারকান্দি থানা এলাকার অর্জুনপুর গ্রামের বাসিন্দা মজির উদ্দিন নামের এক যুবকের সাথে প্রেমে আবদ্ধ হয়ে বিবাহ করেছিলেন। কিন্তু 22 বছর পর উনার সাজানো ঘর ভেঙে পড়েছে বলে বন্টি দলের অভিযোগ। বান্টি দলে জানিয়েছেন, পার্শ্ববর্তী এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া প্রেমে জড়িত হয়ে উনার স্বামী পলাতক। জানা গিয়েছে, পার্শ্ববর্তী এক মহিলা সুলতানা বেগমের সাথে মজির উদ্দিন পরকীয়া প্রেমে পড়ে পলাতক হয়েছেন। স্বামী পলায়নের পর বান্টি দলের ক্রন্দনরুল নিজ কন্যাকে নিয়ে কিভাবে থাকবেন তিনি? সুবিচারের দাবি জানিয়ে রাজ্যিক মহিলা কমিশনার তথা বিজেপি নেত্রী শিপ্রা গুনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, ছাত্রনেতা সাজিক আক্তার এই মামলায় জড়িত। তিনি এই মামলায় সহায়তা করেছেন মজির উদ্দিনকে। সাজিক আক্তারেরও বিরুদ্ধে আইনীয় তদন্তের দাবি। সাজিক আক্তারেরও বিরুদ্ধে আইনীয় তদন্তেরও দাবি বান্টি দলের। এ বিষয়ে বিজেপি নেত্রী শিপ্রা গুনে বান্টি দলকে নিয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছেন এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। বান্টি দলে ক্রন্দন রুলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো 1 জানুয়ারিতে রাজ্যে 4টি সুখবর দিবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বেকার যুবক যুবতীদের জন্য আসছে 4টি সুখবর। সরকারি প্রকল্পের অনুদান বেকার যুবক যুবতীদের জন্য, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 1 জানুয়ারিতে এই 4টি সুখবর দিবেন। নতুন করে আবার 4টি সরকারি প্রকল্পের অনুদান হতে চলেছে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। আগামী 1 জানুয়ারিতে এই 4টি সুবিধা আসছে যুবক যুবতীদের জন্য। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যে এসআর যাচাই প্রক্রিয়া আগামী 20 ডিসেম্বর পর্যন্ত চলবে। জনগণের প্রতিনিধিত্ব আইন 1950-এর 21 নম্বর ধারার আওতায় করা হচ্ছে এসআর প্রক্রিয়ার সংশোধনী। পুরো রাজ্য জুড়ে চলছে। মৃত্যু সংখ্যার যাচাই এসআর প্রক্রিয়ায় করা হচ্ছে। কোনো ব্যক্তির স্থানান্তরিত প্রক্রিয়ার যাচাই এসআরে করা হচ্ছে। সঠিক নথিপত্রের সঙ্গে ভোটার তালিকার নামের মিল আছে কিনা তাও তদন্ত করে বিএলওরা ঘরে ঘরে গিয়ে দেখছেন। মৃত্যুর সংখ্যার যাচাই, স্থানান্তরের যাচাই, সঠিক নথিপত্রের যাচাই রাজ্য জুড়ে চলছে। এসআর প্রক্রিয়া বিএলওরা ঘরে ঘরে গিয়ে এসআর যাচাই করছেন। এর পরবর্তী খবরটি হলো, 30 লক্ষ মানুষের তালিকা প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। তবে জিও ট্যাকিং এর পরে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে নতুন করে 30 লক্ষ মানুষের তালিকা প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। তবে জিও ট্যাকিং এর পর এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে যোগ্য হিতাধিকারীদের। এ ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে 30 লক্ষ মানুষের তালিকা প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। তবে জিও ট্যাকিং এর পর তালিকা প্রস্তুত করা হবে এবং নাম অন্তর্ভুক্ত করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। যাহারা যোগ্য রয়েছেন, যাহাদের পাকা ঘর নেই, যোগ্য হিতাধিকারী দেখে দেখে এই নাম অন্তর্ভুক্ত করা হবে। এর পরবর্তী খবরটি হলো, ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণের গাঁজার গাছ ধ্বংস করা হয়েছে। গত রবিবার এই অভিযানে প্রায় 7,000 গাঁজার গাছ কাটা হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে প্রায় 7,000 গাঁজার গাছ ধ্বংস করা হয়েছে।
চলতি মরশুমে যাত্রাপুর থানা থেকে প্রায় 13 কিলোমিটার দূরে দক্ষিণ তেচমা কলোনির সংলগ্ন জঙ্গলে অবৈধ গাঁজার চাষ চলছিল। সূত্রে খবর পেয়ে ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ এই অভিযান চালায়। তবে পুরো বাগানে অবৈধভাবে গাঁজার চাষ চলছে। প্রায় 7,000 গাঁজার গাছ কেটে ধ্বংস করল প্রশাসন। এ বিষয়ে তদন্ত জোরদারভাবে চলছে। পরবর্তী খবরটি হলো, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথা প্রসঙ্গে উদাহরণ দিয়ে গৌরব গগৈ মত প্রকাশ করেন, দেশের সংবিধান নেতাদের দেওয়া সবচেয়ে বড় উপহার হলো তাহাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে শাসক দল জনগণের কাছ থেকে। এ অভিযোগ গৌরব গগৈ প্রসঙ্গে তিনি আরও জানান, এই ভোট অধিকার ভারতের 140 কোটি মানুষের ক্ষমতা ও গণতান্ত্রিক অধিকার। তিনি জানিয়েছেন, বেকার যুবক যুবতী, কৃষক, মজদুর, দেশের জনগণ যখন অসন্তোষ প্রকাশ করে সরকার বদলাতে চায়, তখন তারা নির্বাচনের সময় গণতান্ত্রিক ঐতিহ্যর মাধ্যমে ভোটের অধিকার প্রয়োগ করে সরকার বদলায়। কিন্তু উনার অভিযোগ, বিজেপি ভোট চুরি করে ভোটারদের এই স্বাধীনতা ও অধিকার মুছে ফেলার চেষ্টা করছে। এ প্রসঙ্গে গৌরব গগৈ জানিয়েছেন, আমি রাহুল গান্ধী মহাশয়কে ধন্যবাদ জানাই, দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। জনগণের নিজের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করছেন। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কোনো বাধাও আটকাতে পারবে না 26-এর বিধানসভা নির্বাচনে। রাজ্যে আসবে বিজেপি সরকার। আমরা জনগণের স্বার্থে কাজ করেছি, সরকারি প্রকল্প সমানভাবে দিয়েছি, জনগণের স্বার্থে দিয়েছি। যা এক সরকারের করণীয় এবং কর্ম, জনগণের পাশে দাঁড়ানো, আমরা সেইভাবেই করেছি। মহিলা ক্ষমতাশীল হওয়ার বিভিন্ন প্রকল্প, বিভিন্ন আইন করেছি। পূর্বে মহিলাদের অনেক নির্যাতন করা হতো, কিন্তু বিজেপি সরকার আসার পর বা বিজেপি সরকারের তত্ত্বাবধানে মহিলাদের অনেক নির্যাতন কমেছে। মহিলাদের পূর্বে থেকে সম্মান সমাজে অনেকটাই বেড়েছে বিজেপি সরকার আসার পর। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাই জনগণ ভালোভাবেই বুঝতে পারছে বিজেপি সরকারের মধ্যে কি গুণ রয়েছে। এমত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কোনো বাধাও আটকাতে পারবে না 26-এর বিধানসভা নির্বাচনে। রাজ্যে আসবে বিজেপি সরকার। আমরা জনগণের স্বার্থে কাজ করেছি, সরকারি প্রকল্প সমানভাবে দিয়েছি, জনগণের স্বার্থে দিয়েছি, মহিলা ক্ষমতা। এমত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।